أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকের এই দ্বীনি জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিনদরদী মুসলিম ভাই ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্দেশনা রয়েছে আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আপনাদের সামনে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে সামান্য কিছু আলোচনা করার জন্য। এ প্রেক্ষিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আর রহমান এর শুরুর দিকের কয়েকখানা আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। সূরা আর রহমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান মহা দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। ভাই, তিনটা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহা দয়ালু এটা আল্লাহ ব্যক্ত করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শিক্ষা দিয়েছেন সেই কথা জানিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই কথার জ্ঞান আমাদের সামনে পেশ করেছেন। তাহলে আয়াত কয়টা ভাই? তিনটা। প্রথম আয়াতের অর্থ সহজবোধ্য, সবাই জানি। রহমান মানে মহা দয়ালু আল্লাহ। এর পরের যে দুইটা আয়াত একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন আল্লাহ দ্বিতীয় আয়াতেই বলেছেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আর এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। বাস্তব জমিনের অবস্থা, দুনিয়ার বাস্তব অবস্থা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই একটা মানুষ আগে বাপ মার মাধ্যমে দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়, এক পর্যায়ে গিয়া কথা বলতে শিখে, কথা শুনতে শিখে, বুঝতে শিখে, বুঝাইতে শিখে, ওই সময় কোরআন পড়তে শিখে। তাইলে দুনিয়ার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই মানুষ আগে জন্মগ্রহণ করে আর পরে বুঝদার হয়ে কোরআন শিখে। ঠিক তো ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পেশ করতে গিয়া এই ধারায় পেশ করে নাই, এর বিপরীত পেশ করেছে। আল্লাহ দ্বিতীয় আয়াতেই বলতেছেন মহা দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরের আয়াতে বলেছেন মানুষ বানিয়েছেন। ভাই, মানুষ আগে জন্ম হয় না আগে কোরআন শিখে? দুনিয়াতে আমরা কি দেখি? আগে জন্ম হয়, পরে বুঝদার হয়, তারপরে কোরআন শিখে। তো এই অঙ্কের দিকে তাকায়া, আয়াতের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কেমন জানি একটু বিপরীত বলেছেন। কিন্তু আসলে আল্লাহর কথা বিপরীত না, আমাদের বুঝ বিপরীত, আমাদের বুঝ শক্তিটা বিপরীত। আল্লাহ বিপরীত বলেন না, যা বলেন যথাযথ বলেন। তাহলে আল্লাহ যে বলেছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন, সত্যি কি আমরা আগে কোরআন শিখেছি পরে মানুষ হয়েছি? হ্যাঁ, সত্যিই তাই। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে দুই রকমের ব্যাখ্যা করেছেন। কয় রকম? এক রকমের ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ বানান নাই, আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ বানাইছেন। এটা হলো এক রকমের ব্যাখ্যা। আরেক রকমের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ
সৃষ্টি করার ঘোষণা দেওয়ার ধারায় এসে প্রথমে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ বানাইছেন। কথাটা কেন বলতেছেন? কারণ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, আদম সন্তান শুনে রাখো, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করতে পারো, মানুষ হতে পারবা। কিন্তু কোরআনের শিক্ষা বাদ দিয়ে তুমি পৃথিবীর সবকিছু শিখে ফেলো, সারা পৃথিবী জয় করে ফেলো, শিক্ষা শিখতে শিখতে কোরআনের শিক্ষা বাদ দিয়ে যাই শিখো না কেন, তুমি আর যা কিছুই হও, মানুষ হতে পারো না। এই দুইটা ব্যাখ্যা আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম পেশ করেছেন। দুটো ব্যাখ্যার বাস্তবতা আপনাদের কাছে পেশ করে আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম ব্যাখ্যাটা আমরা মনোযোগ দিয়ে শুনি। কি ছিল সেটা? সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। অনেকের ভিতরে প্রশ্ন যাচ্ছে, সরি বাবা, এটা কেমন সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, এটাই বাস্তব। কিভাবে বাস্তব দেখেন, সেটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। একটা মানুষের দুনিয়ার জীবনের অস্তিত্বের পিছনে দুইটা জিনিস কার্যকর। কয়টা? দুইটা। একটা তার শরীর, বডি, আরেকটা তার রূহ, আত্মা। কয়টা জিনিসের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ হয় ভাই? দুইটা। যে মানব শরীরের ভিতরে আত্মা থাকে না, এটাকে মানুষ বলি না লাশ বলি? লাশ। যেই আত্মার সাথে মানুষের শরীর থাকে না, ওইটাকে মানুষ বলি না আত্মা বলি? রূহ বলি বা আত্মা বলি? মানুষ বলি। তাইলে একটা মানুষকে মানুষ হিসেবে আখ্যা দেওয়ার জন্য দুইটা জিনিস লাগে, সমন্বয় লাগে। আত্মা লাগে, সাথে তার শরীর লাগে। শরীর আর আত্মার সমন্বয় হলে একজন ব্যক্তিকে আমরা মানুষ বলি। শুধু আত্মাকে মানুষ বলি না, আত্মা ছাড়া শরীরকেও, লাশ ছাড়া মানুষ বলি না। তাহলে এই যে মানুষ কথাটার সম্বোধনে দুইটা জিনিসের সমন্বয় আমরা দেখতে পাই, আত্মা আর শরীর। এই সমন্বয়টা ঘটে দুনিয়াতে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন একটা মানুষের অস্তিত্বের সম্পর্কে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষের আত্মাকে একসাথে সৃষ্টি করেছেন। এই কথাও কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাইলে আল্লাহ কি মানুষের শরীর আগে বানাইছেন না আত্মা আগে বানাইছেন? আত্মা আগে বানাইছেন। বানায়া সেরা সবগুলো আত্মাকে নিজের সামনে জড়ো করেছে। আত্মার জগতে, দুনিয়াতে না। দুনিয়াতে আত্মাকে একসাথে করার জায়গা না। দুনিয়াটা হলো দুইজন বাপ্পার মাধ্যমে একটা শরীরের ভিতরে একটা আত্মা, আত্মার জগৎ থেকে পুষে দেওয়া হবে। সেই আত্মা আর শরীরের সমন্বয়ে মানুষ আত্মপ্রকাশ করবে মানুষ হিসেবে। এই জায়গাটা হচ্ছে দুনিয়া। কিন্তু এখানে আত্মা সৃষ্টি হয় নাই, আত্মা সৃষ্টি হয়েছে আত্মার জগতে। এবং মানুষের শরীর তৈরি হওয়ার বহু আগে আত্মা সৃষ্টি হয়েছে। এমনকি পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, সমস্ত মানবকুলের আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত যখন শরীর নিয়ে সৃষ্টি হন নাই, তখন আত্মা সৃষ্টি হয়েছে আত্মা জগতে। এবং সৃষ্টি করার সময়, আত্মা বানানোর সময় আল্লাহ কোনো আত্মা আগে কোনো আত্মা পরে এভাবে বানান নাই, সবগুলো আত্মা একসাথে বানাইছে। জমিনে পাঠানোর বেলায় আল্লাহ ধারা উপধারা অবলম্বন করেছেন, যে কারণে আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আসছিলেন। আর কিয়ামতের আগে দাজ্জালও আসবে, মাঝখানে আমরাও আসছি। এক একজনের মাঝখানে হাজার বছরের কথা। আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে পৃথিবীতে আসছিলেন, চলে গেছে। আজকের পৃথিবীতে আমরা আছি। যখন দাজ্জাল পৃথিবীতে ফিতনা ছড়িয়ে বেড়াবে, তখন হয়তো আমাদের অনেকেই থাকবো না। তো শরীরগুলো আমরা একটার পরে একটা, যুগের পর যুগ ধরে ধারা উপধারায় পাচ্ছি। আত্মা কিন্তু এইভাবে সৃষ্টি হয়। এবার মূল কথায় যা, তাইলে মানুষের বডি সৃষ্টি হয়েছে আগে না আত্মা? কোথায় সৃষ্টি হয়েছে? আল্লাহর কাছে, আত্মার জগৎ। আল্লাহ সবগুলো আত্মাকে সৃষ্টি করার পরে সামনে জমা করেছে, জড়ো করে একটা সবক পড়াইছেন। এই সবকের কথা আল্লাহ কোরআনে নাজিল করে আমাদেরকে জানাই দিচ্ছেন। কি ছিল সবকটা? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানব আত্মাকে তৈরি করার পরে নিজের সামনে জড়ো করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের জীবনের সবকিছুর মালিক নই? আমি কি তোমাদের রব নই? তখন সেই দিন 3 ধাপে সারা দুনিয়ার সবগুলো মানুষের আত্মা জবাব দিয়েছে, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক।
তিন ধাপে জবাব দিয়েছে, এক ধাপে নাকি। প্রথম ধাপে যে সমস্ত আত্মা জবাব দিয়েছে তারা নবী রাসূলগণের আত্মা। দ্বিতীয় ধাপে যে সমস্ত মানব আত্মা আল্লাহর কাছে জবাব দিয়েছে আত্মার জগতে তারা সাধারণ মুমিন মুসলমানগণের আত্মা। তৃতীয় ধাপে আরেক দল বেঈমান কাফের, যারা জমিনে আসলে আল্লাহর অস্তিত্বটাই অস্বীকার করবে অথবা আল্লাহর দেওয়া বিশুদ্ধ দ্বীন অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। এরাও ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহকে স্বীকার না করে থাকতে পারে নাই। ঠিকটা হলেও ৩ নম্বর পর্যায়ে এসে স্বীকার করতে হয়েছে, বলা আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের জীবনের সবকিছু। বেঈমানরাও স্বীকার করছে না করে নাই? কোন সময়? ওই আত্মার জগৎ। স্বীকার করার পরে ওখানকার সবকের কাজ শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যার যখন সময় হয় তাকে দুইজন বাপ মার ওসিলা করে দুনিয়াতে পাঠায়। আমরা তাকে মানুষ হিসেবে চোখের সামনে ছোট বাচ্চা থেকে বড় মানুষ হিসেবে দেখতে পাই। তাইলে একটা মানুষ অস্তিত্বে আসার পিছনে প্রথম ধাপ ছিল আত্মার জগৎ, দ্বিতীয় ধাপ হলো দুনিয়ার জগৎ, আরেকটা ধাপ আছে। এটা কোনটা? যেভাবে আত্মার জগতে আত্মা একা ছিল, সাথে কোনো শরীর ছিল না, ঠিক সেইভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শরীরটা কবরে পৌঁছে যাবে, অন্যভাবে ধ্বংস হয়ে যাবে, আত্মাটা আবার আল্লাহর তত্ত্বাবধানে চলে যাবে। এটা শেষ, একটা মানুষের অস্তিত্বের শেষ অবস্থা হচ্ছে এটা। তাইলে সর্বসাকুল্যে একজন মানুষের অস্তিত্বের পিছনে আমরা 3টা ধাপ দেখতে পাই। কয়টা? প্রথম ধাপে আত্মা সৃষ্টি হয়েছে, সবক করেছে আল্লাহর কাছে। দ্বিতীয় ধাপে শরীর সহ আত্মা কিছুদিনের জন্য পেয়েছে, জমিনে বাস করছে, আল্লাহর ইবাদতের দায়িত্ব নিয়ে আসছে। তৃতীয় ধাপে এই শরীর থেকে আত্মাটা বিদায় নিয়ে আবার আল্লাহর তত্ত্বাবধানে চলে গেছে, শরীরটা বিনষ্ট হয়ে বা পচে গেছে, শেষ। একজন মানুষের অস্তিত্বের পিছনে তাহলে কয়টা ধাপ? আত্মার জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। এই 3টা ধাপের মধ্যে প্রথম ধাপেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ হিসেবে পাঠানোর আগেই আত্মার জগতে সবক পড়ায়া দিয়েছেন, আমি তোমাদের জীবনের সবকিছু মালিক, আমি তোমাদের রব। এই কথাটা এখানে থাকো। এবার আসেন আগের কথায় যায়। আল্লাহ কি বলেছিলেন? মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। এই কথার 2টা ব্যাখ্যা বলেছিলাম। প্রথম ব্যাখ্যা ছিল সত্যিকার অর্থেই আল্লাহ আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানিয়েছেন। কিভাবে? এবার আসেন সমন্বয় করি। আল্লাহ যে আমাদের রব, এই কথার শিক্ষাটুকু কোরআনে নাই, আছে না নাই? শুধু আছে না, কোরআনের মূল শিক্ষাগুলোর একটা এটা। কোরআনের মূল শিক্ষাগুলোর মধ্যে থেকে একটা বলিষ্ঠ শিক্ষা হচ্ছে মহান আল্লাহ সারা পৃথিবীর প্রতিপালক, সারা পৃথিবীর সবকিছুর মালিক, সারা পৃথিবীর রব। সূরা ফাতিহায় তো আপনারা নামাজে দাঁড়ায় পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালনকর্তা। তাইলে গোটা জগতের রব কে? পড়ছেন কোথায়? কোরআনে। এই সবকটা কোরআনে আছে তো। কোরআনের এইটুকু সবক দুনিয়াতে মানুষ বানানোর আগে, আত্মা বানানোর সাথে সাথে আল্লাহ আগে পড়ায় তারপরে দুনিয়াতে পাঠাইছেন। এবার বলেন, দুনিয়াতে মানুষ হিসেবে আগে সৃষ্টি হয়েছেন না কোরআন আগে করে আসছেন? কোরআন আগে করে আসছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের প্রথম অধ্যায়ে বলেন, প্রথম দিকে 2 রকমের তাফসীরের প্রথম পর্যায়ে মুফাসসিরিনে কেরাম বলেন সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব সন্তানকে আগে কোরআন শিখাইছেন আত্মার জগতে, পরে মানুষ আকারে দুনিয়াতে পাঠাইছেন। এবার ঘটনা মিলছে তো ভাই? গেল প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যার দিকে যাব, তারপরে বিস্তারিত আলোচনা হবে। দ্বিতীয় ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। কথাটা এভাবে বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, মানব সন্তান শুনে রাখো, তুমি আত্মার শরীরের সমন্বয়ে মানুষ হয়ে গেছো না, এটাই মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট না। আল্লাহর কাছে একটা শরীর আর একটা আত্মার জিন্দা সমন্বয়ে পেয়ে গেলেই মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে মানুষ হতে চাইলে আল্লাহর কিতাব অনুযায়ী নিজের জীবন গঠন করতে হয়। এইটা বুঝাইতে গিয়া আল্লাহ আগে আল্লামাল কোরআন বলেছেন, সাবধান সতর্ক করেছেন যে দেখো মানব জাতি, তোমাদেরকে কোরআনের শিক্ষায় একটা পড়াইয়া দিয়া জমিনে আনছি, এখানে এসে আল্লাহর সাথে নাফরমানি করতে পারবে না। যদি না করো
নাফরমানি না করো, আল্লাহর ইবাদতময় জীবন যাপন করতে পারো, যেভাবে আল্লাহকে রব মাইনা আসছো জমিনেও এভাবে আল্লাহকে রব মাইনা জীবন যাপন করতে পারো, তুমি আল্লাহর কাছে ফেরেশতার থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ এটা বোঝানোর জন্য আগে আল্লাহ আল কোরআন বলেছেন। বিপরীতে যারা আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে এসেছে, জীবনের সবকিছুর মালিক স্বীকার করে এসেছে, জমিনে এসে কয় আল্লাহ বলতে কিচ্ছু আমি চিনি না। আসেনি কিছু রাশিয়ান নাস্তিক সম্প্রদায় যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, জানেন তো নাস্তিক কাকে বলে জানেন? আস্তিক বলা হয় যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, নাস্তিক বলা হয় যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকারী। রাশিয়ার নাস্তিক সম্প্রদায় বিশাল এক জনগোষ্ঠী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বটাকেই স্বীকার করে না। এরা মনে করে পৃথিবীটা এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে, অথচ নিজেরা বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসপত্র আবিষ্কার করে কি করে না? মোবাইল বলেন, স্যাটেলাইট বলেন, টিভি সিনেমা বলেন, কম্পিউটার বলেন, ইন্টারনেট বলেন, জিনিসপত্র বলেন, ফ্যান বলেন, লাইট বলেন, এগুলো কেউ না বানাইলে অটোমেটিক তৈরি হয় না, বানান লাগে। তুচ্ছ একটা লাইট বানানোর জন্য বিশাল একটা কারখানা লাগে, ওইখানে লাইট বানানোর যন্ত্রপাতি লাগে, ইঞ্জিনিয়ার লাগে, তাদের ব্যবস্থাপনা লাগে, মেশিন স্টার্ট করতে হয়, একজনে মেশিন চালাইতে হয়, 10 জনে পর্যবেক্ষণ করতে হয়, নাহলে একটা লাইট তৈরি হয়ে মেশিন দিয়ে বাইরে না। এই গন্ডমূর্খের দল, এই শয়তানের দূষণগুলো একটা লাইট পর্যন্ত ইঞ্জিনিয়ার আর মেশিন ছাড়া বানাইতে পারে না। এরা দাবি করে পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে। বলেন মাথার মধ্যে ব্রেন আছে না গোবর? গোবর ভরা। মাথার মধ্যে যদি সুস্থ বিবেক বলতে কিছু থাকতো আর কাণ্ড জ্ঞান বলতে কিছু থাকতো মাথায়, তাহলে অন্তত এইটা বলতে পারতো না যে এত বড় বিশাল দুনিয়াটা এমনি হয়ে গেছে। হে তুচ্ছ একটা লাইট বানাইতে পারে না, সামান্য একটা কলম বানাইতে পারে না। কলম অটোমেটিক হয় না? মেশিন লাগে, মেশিন লাগে, কারখানা লাগে, শ্রমিক লাগে। শ্রমিকগুলো একদিকে প্লাস্টিক দেয়, একদিকে বল দেয়, একদিকে কালি দেয়, মেশিনের ভিতরে এটা সমন্বয় হয়ে প্লাস্টিকে মুড়ে এটারে পাইপের আকারে ধরে কলমের সিস্টেম বানায়। আরেক দিক থেকে আরেক মেশিনে ঠেলা দেয়, এটার ভিতরে কালি ঢুকায়, আরেক দিক থেকে আরেক মেশিনে এটার বল ফিটিং করে ধাক্কা দিয়া এতগুলো মেশিন যে একটা কলম বানাচ্ছে, ওই মেশিন চালানোর আমার হাজার হাজার ইঞ্জিনিয়ার লাগে, শ্রমিক লাগে। লাগে না? মেশিন চালাইতে শ্রমিক লাগে। তো একটা মেশিন চালাইতে 8 জন 10 জন শ্রমিক লাগে। সারা দেশে সারা বিশ্বে যদি হিসাব করেন হাজার হাজার শ্রমিকের পরিশ্রমের বিনিময়ে একটা কলম তৈরি হচ্ছে। সাধারণ তুচ্ছ একটা কলম বানাইতে পারে না শ্রমিক ছাড়া, মেশিন ছাড়া। দাবি করতেছে বিশাল পৃথিবীটা এমনি হয়ে গেছে। এদের মাথায় বিবেক না গোবর। এই গোবর বলা মস্তিষ্ক সম্পন্ন লোক নাস্তিক্যবাদীরা আল্লাহর কাছে তৃতীয় ধাপে আত্মার জগতে স্বীকার করে আসছেন, বলা আল্লাহ আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক, আপনি আমাদের রব। জমিনে হিসাবে রব বলতে কিছু নেই। বলেন ফরমাবর্তার না চরম শ্রেণীর নাফরমান, চরম শ্রেণীর নাফরমান। এরপরে আরেক দল কয় না রব ঠিক আছে, আল্লাহ বলতে একজন তো অবশ্যই আছে, রব আছে। এখন কেউ রবরে গড নাম দিয়ে স্মরণ করে, যেমন খ্রিস্টান ইহুদি সম্প্রদায়। কেউ রবরে উপরওয়ালা নাম দিয়ে স্মরণ করে, যেমন হিন্দু সম্প্রদায়। আছে না নাই? খ্রিস্টান ইহুদিরা আল্লাহরে কয় গড, হিন্দুরা কয় উপরওয়ালা। আল্লাহ নিজের নামকরণের বেলায় গড শব্দ বাছাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম গ্রহণ করার বেলায় উপরওয়ালা শব্দ বাছাই করেন নাই। আরেকটু অ্যাডভান্স 2 পা আগায়া যদি আপনাদেরকে সতর্ক করার জন্য বলি, তাইলে আরো ক্লিয়ারলি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম ঘোষণা করার জন্য খোদা শব্দ বরাদ্দ করেন নাই। কি গ্রহণ করেছেন? আল্লাহ ইসমে জাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম এটা। আল্লাহ তিনি গডও না, তিনি উপরওয়ালাও না, তিনি খুদাও না, তিনি আল্লাহ। 99টা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত নাম। আল্লাহ সবাই ছোটা নাম। কোন একটা নামের মধ্যে গড পাইবেন না, কোন একটা নামের মধ্যে উপরওয়ালা পাইবেন তাও পাইবেন না, খোদা পাইবেন। ও হিন্দুরা উপরওয়ালা কয় এটা নিষিদ্ধ, আর আপনি আমি খোদা কইলে এটা হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা নামে ডাকলে আল্লাহর নামের হক আদায় হয় না। সারা দুনিয়ার সকল মুফতিদেরকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর নামে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির করেন, এই জিকিরের মধ্যে যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লা গড, লা ইলাহা ইল্লা গড, আল্লাহর কসম একটা জিকিরের সব হবে না।
অনুরূপ ভাবে জিকির করার সময় যদি বলে আপনি হিন্দুদের সাথে তাল মিলে মনে করেন একটু বেশি উদারপন্থী হইয়া কিছু মুসলমান কিছু হিন্দু মাঝখানে জিকির করতে গিয়ে বসছেন আর জিকির করতেছেন লা ইলাহা ইল্লা বিউফরলা, লা ইলাহা ইল্লা বিউফরলা, জিকির সব হবে। আল্লাহরে উপরওয়ালা কইলে যখন সব হয় না, গড কইলেও সব হয় না। এখন চিন্তা করলেন না, উপরওয়ালা হিন্দুরা কয়, গড খ্রিস্টান ইহুদিরা কয়, আমি এদের কথা কইতেন কি লাগা? মুসলমানরা যারা কয় খোদা হাফেজ, খোদাই দিয়েছে, খোদাই করছে, খোদাই কমনে, লা ইলাহা ইল্লা খুদা, লা ইলাহা ইল্লা খুদা, জিকির সব হবে। অদ্ভুত। গড ডাকা যেমন অন্যায়, আল্লাহরে উপরওয়ালা বানানো যেমন অন্যায়, খোদা বানানো তেমন অন্যায়। সুতরাং আল্লাহকে খোদা নামে ডাকবেন না, যে মূল কথায় যাই। আল্লাহ নিজের নাম বরাদ্দ করেছেন, নিজের সত্তাগত নাম আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ এই নাম আমাদেরকে চিনেছেন। তো বলতেছিলাম, কেউ উপরওয়ালা কয়, কেউ গড কয়, কেউ খোদা কয়। আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকতে চাই। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব দুনিয়াতে আসলে একদলে অস্বীকার করে তারা নাস্তিক, আর একদলে স্বীকার করে কিন্তু আল্লাহর দেওয়া বিশুদ্ধ ধর্ম ইসলাম মানে না। যেমন আল্লাহরে উপরওয়ালা কয় হিন্দুরা, মনে মনে বুঝে রিজিক আল্লাহই দেন, বৃষ্টি আল্লাহই দেন, এটা রামে দিতে পারে না। বুঝেন নাই? বিপদে পড়লে আল্লাহ হেফাজত করেন, এই রাম আর সীতা এসে বিপদের সময় বাঁচাইতে পারে না। হিন্দুরা খুব ভালো বোঝে। বলবেন হুজুর এটা কেমনে? এরা তো রামের পূজা করে, রামের সামনে সেজদা দেয়, রামরে হাত জোর করে, রামরে সেবা করে, রামের খোদা মানে। তো এরা আবার আল্লাহ সাহায্য ছাড়া বাঁচা যায় না কেমনে বলেন? একটা ঘটনা বলে সহজে বুঝবেন। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যায় কিছু জাহাজ। তো হিন্দুরা অনেক সময় এই জাহাজগুলোতে বেরো সন্দ্বীপে যাওয়ার চেষ্টা করে। তো একবার আমার এক চাচা জাহাজে উঠছেন, সন্দ্বীপে যাবেন, হিন্দুরাও উঠছে। জাহাজ সাগরের মাঝখানে গেছে আর শুরু হয়েছে জোরো হাওয়া, দুলতেছে জাহাজ। এই জাহাজের দুলানি দেখা সবাই পেয়ে গেছে ভয়, কি জানি কোন সময় বাতাসে উল্টায় দেয়। তো মুসলমান যারা এলাকার আঞ্চলিক মুসলমান, এরা কইতেছে দয়াল্লার দয়াল্লার, মানে এটা এদের আঞ্চলিক পরিভাষা কি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, মানে আল্লাহর কাছে বাঁচতে চাইতেছে এলাকার মানুষ মুসলমান। আলেমন আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই সমুদ্রের মাঝখানে ডুবাই পারেন না, আল্লাহ হেফাজত করেন। হিন্দু কয়টা যে উঠছে, ইডি কইতেছে দয়াল্লার দয়াল্লার দয়াল্লার। তা আমার চাচাকে জিজ্ঞেস করলেন, কি রে তোরা না হিন্দু? জি হুজুর আমরা হিন্দু। দয়াল্লার কইতেছ, তোরা তো রামের পূজা করছ, রাম রায় না ডাকবি? আরে হুজুর এটা কি করলেন, রামে এখানে এসে বাঁচাইব? বিপদে পড়লে হিন্দুর ইমান কে জায়গা ঠিক হওয়ার মন্তরে ইচ্ছা করে গ্রহণ করে না আর কি, বিদ্রোহীদের ঠিকই বুঝে এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা এদের হাতে তৈরি করা মূর্তির নাই, থাকলে আল্লাহর আছে। যাই হোক বলতেছিলাম, তাইলে এক দলে জমিনে এসে আল্লাহর অস্তিত্বই অস্বীকার করে দেয়, আর এক দলে জমিনে এসে আল্লাহরে উপরওয়ালা মানে, গড মানে, কিন্তু আল্লাহকে আল্লাহ মান্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মান্য মুসলমান হইতে রাজি না। আছেন এমন বেঈমান? ইহুদি আর খ্রিস্টান, হিন্দু আর বৌদ্ধ যাই বলেন, এরা আল্লাহ স্বীকার করলে করুক না করলে নাই, কিন্তু রসুলকে মানে না। তো রসুলকে যারা স্বীকার করবে না, আর ইমানদার না কাফের? কাফের। ওইখানে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক। মালিক মানে কি? মালিক গোলামকে যা কিছু নির্দেশ করে গোলামের লঙ্ঘন করার অধিকার থাকে। তো ওইখানে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ আপনি রব, আপনি মালিক, আমি গোলাম, আপনি যা বলবেন যেমনি কইবেন, জমিনে গিয়া এমনি মানব। আইসা সেটা কি করে? একদলে কয় আল্লাহ বলতে কিছু চিনি না, আর একদলে কয় আল্লাহ চিনি কিন্তু মোহাম্মদ মানলাম না, ইহুদের খ্রিস্টান। আর হিন্দুর আর বৌদ্ধরা কয় নবী আবার কি, রাম আছে, সীতা আছে, গীতা আছে, এইটা আছে, এইটা আছে, বাদ যথেষ্ট, হাজার হাজার মূর্তি আছে, এদের নবী মানার দরকার নাই। তাইলে আল্লাহকে মানার পরে রাসূলকে যদি কেউ অস্বীকার করে, ইমানদার না কাফের? ওইখানে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ যেমনে কইবেন এমনি মানবো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল বানায়া পাঠাইবো, তোরা যারা পাইবি মানতে হবে। এখানে এসে কয় মুহাম্মদ নামে কোনো নবী মানি না। বলেন ইমানদার না বেঈমান? বেঈমান। এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতে চান না। এত লম্বা কথা কেন বললাম তাফসীরটা বোঝানোর জন্য। এবার আসলে মূল কথায় যায়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। এই কথার দুইটা ব্যাখ্যা আমরা আলোচনা করতেছিলাম। প্রথম ব্যাখ্যা আমরা বুঝে নিয়েছি, আত্মার জগতে যারা আল্লাহর কাছে স্বীকার করে এসেছে, আল্লাহ আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক, জমিনে এসেও তারা এই কথা স্বীকার করতে বাধ্য। এখান থেকে আমরা বুঝলাম মানুষ মানুষের আকৃতিতে তৈরি হওয়ার আগেই কোরআন পড়ে এসেছে। এক ব্যাখ্যা বুঝে নিলাম।
দ্বিতীয় ব্যাখ্যা, যে ব্যক্তি মানব কুলে জন্মগ্রহণ করবে, মানুষের আকার আকৃতি নিয়ে দুনিয়াতে আসবে, আসার পরে আত্মার জগতে আল্লাহকে রব মাইনে আসছে, আর এখানে এসে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষ বলতে রাজি না। এটা 2 নম্বর তাফসীর। দ্বিতীয় তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনে এসে যারা আত্মার জগতের শিক্ষা দেওয়া অর্থবক্ষত নিজেকে আল্লাহর গোলাম সাব্যস্ত করতে পারে, প্রমাণ করতে পারে ইবাদত বন্দেগীর মাধ্যমে আর আল্লাহর নিষিদ্ধ বস্তু ছাড়ার মাধ্যমে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ এবং ফেরেশতার চেয়ে তারা শ্রেষ্ঠ। কিন্তু জমিনে আইসা যদি কেউ আল্লাহর ফরমাবরদারি ঠিক মতো করতে পারে না, আল্লাহকে আল্লাহর মতো মানতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, আল্লাহ যা নিষেধ করছেন তা ছাড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষ বলতে চান নাই। এই কথাটা বোঝানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বলেছেন, মানুষ বানানোর কথা পরে বলেছেন। কোরআন আগে শিখো, কোরআন মতো জীবন গঠন করো, তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। কোরআন শিখতা না, কোরআন বুঝতা না, কোরআনের ধার ধারতা না, আল্লাহর কালাম বোঝার চেষ্টা করতা না, আল্লাহর কালাম থেকে বিমুখ জীবন যাপন করবা, তুমি আল্লাহর কাছে মানুষ হতে পারো না। তো কি হবে তারা? এটার বিবরণ আপনি আমি দেওয়া লাগবে না, আল্লাহ নিজে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, যারা আত্মার জগতে আল্লাহকে রব মাইনা আসছে আর জমিনে আইসা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ফরমাবরদারি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ নিষিদ্ধ করা বিষয়াদিতে নিজে অভ্যস্ত হয়ে যায়, এগুলোকে কামড় মেরে ধরে রাখে, জমিনে আইসা আল্লাহর বন্দেগী করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বেঈমান কাফেররা তো আমার কাছে মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর মতো। বোঝা গেল কোরআনের শিক্ষা যারা শিখে না আর আমল করে না, আল্লাহর পাঠানো দ্বীন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো যারা গ্রহণ করে না আর পালন করে না, এদেরকে আল্লাহ মানুষ বলতে চাইছেন। কি বলছেন ভাই? চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আওয়াল, চতুষ্পদ জন্তু চাইতে এরা আরো নিকৃষ্ট। তাইলে পরিষ্কার বোঝা গেল, কোরআন যারা শিখে, কোরআন যারা ধারণ করে, আল্লাহর পাঠানো দ্বীন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা শিখে বুঝে ধারণ করে, আল্লাহর কাছে একমাত্র তারাই সত্যিকারের মানুষ হতে পারে। কিন্তু যারা জমিনে আসার পরে কোরআনের দ্বার ধারে না, হাদিসের দ্বার ধারে না, আল্লাহর কথার তোয়াক্কা করে না, রাসূলের কথা অবলম্বন করে না, বরং কোরআন আর হাদিস থেকে বিমুখ হয়ে বেঈমান কাফেরের মতো জীবনযাপন করে, অথবা আল্লাহ আর আল্লাহ রাসূলকে অস্বীকার করে বেঈমান কাফের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষের কাতারে গণতে চান নাই। এক জায়গায় বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়ে নিকৃষ্ট। আরেক জায়গায় বলেছেন আরেকটা তুচ্ছ প্রাণীর সাথে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আরে জমিনে এসে যারা আল্লাহর রুবুবিয়তের সবক ভুলে গেছে, আত্মার জগতে বাধ্য হয়ে হোক আর যে কোনো ভাবে হোক স্বীকার করছিল আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের মালিক, জমিনে এসে আল্লাহর ইবাদতের দ্বার ধারে না, আল্লাহর দ্বীনের তোয়াক্কা করে না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে বেঈমান কাফের হয়, অথবা আল্লাহর দ্বীন গ্রহণ করা না করার কারণে কাফের হয়। আল্লাহ বলেন এর উদাহরণ তো আমার কাছে মানুষের মতো না, এর উদাহরণ আমার কাছে কুত্তার মতো। কার মতো ভাই? কুকুরের মতো। কুকুর খুব একটা প্রশংসনীয় প্রাণী, আমরা খুব প্রশংসার সাথে তার নাম নেই। যদি প্রশংসিত প্রাণী হতো তাইলে একজন আরেকজনের উপরে খেইবা ওর নাম ধরে বকা দিত না, ঠিক নেই ভাই? দেখেন কেউ কারোর উপরে যখন খেপে যায়, রাগ করে, তখন কিন্তু বলে না যে তুই ভাই একটা সিংহের বাচ্চা, বলে কি কয়? কুকুরের বাচ্চা কয়। তার মানে এটা তুচ্ছ একটা প্রাণী, যে প্রাণীর নাম ধরে মানুষ গালিগালাজ করে। ওই প্রাণীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তানকে আখ্যায়িত করেছেন যে আত্মার জগতে আল্লাহকে রব মানছে, জমিনে এসে অস্বীকার করছে। তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা গ্রহণ করা, কোরআনের শিক্ষা নিজের জীবনে ধারণ করা, আল্লাহ নবীর নির্দেশনা মানা, হাদিসের শিক্ষা গ্রহণ করা, হাদিসের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর কাছে মানুষ হওয়ার এই একটা মাত্র পথ। যারা এই পথ থেকে বিচ্যুত হবে, অর্থাৎ কোরআন শিখবে না, রাসূলের হাদিস শিখবে না, ইসলামের ধার ধারবে না, বেঈমানি করবে, কুফরি করবে, শিরিক করবে, আল্লাহর জমিনে যত বড় কিছু হয়ে যাক না কেন, সারা পৃথিবীর মানুষ তাকে বড় বড় খেতাব দেখ না কেন, যোগ্যতা রাখে না। এই জিনিসটা হচ্ছে সূরা আর রহমানের প্রথম দিকের 3টা আয়াতের দ্বিতীয় তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন আগে বলেছেন, খালাকাল ইনসান পরে বলেছেন, বুঝাইতে চাইছেন তোমাদেরকে মানুষের আকৃতিতে বানাইলেই তোমরা মানুষ হতে পারো না। কোরআন শিখো, কোরআনময় জীবন যাপন করতে পারো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারো। কোরআন শিখো না, কোরআনময় জীবন যাপন করতে পারো না, তোমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হবা। যত বড় কিছু হয়ে যাবে না কেন, আল্লাহর কাছে তোমরা মানুষ হতে পারবে না। এটা সূরা আর রহমানের 2 নাম্বার ব্যাখ্যা, শুরুর দিকের 3 আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা। এখন আলোচনা শেষ, এবার সামারা, ফলাফল। এতক্ষণ সূরা আর রহমানের প্রথম 2-3 আয়াত থেকে আমরা যা শিখলাম, যা বুঝলাম,
ফলাফলটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। আপনারা সবাই সুচারুভাবে আমাকে একটু বলেন, যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর দেওয়া হায়াত উপভোগ কইরা বাঁচে, এরা যদি জমিনে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর বিরুদ্ধে বেঈমান কাফের হয়ে যায়, বলেন আল্লাহর কাছে এরা মানুষ না চতুষ্পদ জন্তু চাইতে আরো খারাপ? তাইলে মানুষ কারা হবে? যারা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর ইবাদত করবে আল্লাহর কথা মতো, আল্লাহর ইবাদত করবে রাসূলের নির্দেশনা মতো, এরা আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ। আপনারা কার মতো হতে চান? আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হতে চান, নাকি আল্লাহর কাছে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ মানুষ হতে চান? সবাই একমত? সবাই যারা একমত আছেন হাত জায়গা। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ সাক্ষী থাকেন। এবার তাইলে সবক নিয়ে যান। আল্লাহর কাছে যে মানুষ হওয়ার উদ্যমে ওয়াদা দিলেন যে আজকে থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, নিকৃষ্ট জীবজন্তুর মতো হতে চাই না, এই যদি ওয়াদা হয়ে থাকে, তাইলে করণীয় কিছু আছে না নাই? কি করণীয়? কোরআন শেখা লাগবে না, হাদিস বোঝা লাগবে না, নিজে পড়াও লাগবে না, জানারও দরকার নাই। সমাজের মানুষ যেমনি চলে আমি এমনি চলে যাবো গা। আল্লাহর কাছে মানুষ হতে পারবে? আল্লাহর কাছে মানুষ হওয়ার মানদণ্ডই হচ্ছে কোরআন শেখা, সেই অনুযায়ী জীবন গ্রহণ করা। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হওয়ার মানদণ্ডই হচ্ছে রাসূলের হাদিস শেখা, নিজের জীবনে আমল করা। যদি করতে পারেন শ্রেষ্ঠ মানুষ, যদি না করতে পারেন তাহলে আপনি চান আর না চান আপনি চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যেতে পারেন। এবার আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর কাছে হাসরের মাঠে দাঁড়াইতে চাই, আমাদের অনিবার্য কর্মসূচি হচ্ছে দুইটা: আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত শিখা, নিজের জীবনে আমল করা। পারবেন তো ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে এসে দুইটা দায়িত্ব দিয়ে যায়। একটা দায়িত্ব আপনাদের, যাদের বয়স হয়ে গিয়েছে, চাইলেও মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন আর হাদিসের ইলম অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না, আপনাদের জন্য একটা নির্দেশনা দেওয়া যায়। আর আরেকটা নির্দেশনা দেওয়া যায় আপনাদের ছেলে মেয়েদের জন্য, যাদেরকে চাইলেই মাদ্রাসায় ভর্তি করে দিন শেখানো সম্ভব। এই দুইটা নির্দেশনা না নিয়ে চলে যাবেন, তাহলে আলোচনা কিন্তু অসম্পূর্ণ থাকবে। আল্লাহর কাছে কোরআনের শিক্ষা আমল ছাড়া মানুষ হওয়া যায় না, এতটুকু বুঝলেন। কিন্তু কেমনে কোরআনের শিক্ষা নিজের জীবনে আনবেন, ওইটা না নিয়ে যদি চলে যান, তাহলে মানুষ হওয়ার চূড়ান্ত শিক্ষাটা নিয়ে গেলেন। সবাই নিয়ে যেতে রাজি আছেন তো? 5 থেকে 10 মিনিট আলোচনা শেষ করে দেব, মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আপনাদের গাইডলাইন দিই। অনেকে বলবেন যে হুজুর বয়স হয়ে গিয়েছে, এখন তো কোরআন হাদিস শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। ও ভাই, ভালো রকম মনোযোগ দিয়ে শোনেন। কোরআন আর হাদিসের মৌলিক শিক্ষা, কোরআন আর হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো অর্জন করার জন্য ফরজ পরিমাণে এলেন কোরআন হাদিসের শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া শর্ত না। যে কোনো উপায়ে শেখা যায়, উপায় অনেকগুলো আছে। এই যে একটা মসজিদে আমরা দিনের আলোচনা করতেছি, ইমাম সাহেব হুজুরে ধরেন, হুজুর আপনি আলেম মানুষ, আমরা কোরআন হাদিসের ফরজ পরিমাণ ইলম শিখতে পারি নাই, আল্লাহর কাছে মানুষের আকার নিয়ে দাঁড়াইতে পারবো না, আল্লাহর কাছে পশুত্বের মতো দাঁড়াইতে হবে। পশুর অবস্থানে কি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে হাসরের মাঠে? মানুষের অবস্থানে দাঁড়াইতে পারবো না। এই হুজুর আমাদেরকে দিন শিখান, আমাদেরকে কোরআন হাদিসের ফরজ পরিমাণ ইলমটুকু শিখান। ব্যবস্থা আছে না নাই? এখন ইমাম সাহেব হুজুর যদি 5 ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজের পরে বয়স্ক শিক্ষা চালু করেন, প্রতিদিন মাত্র 24 ঘন্টা থেকে মাত্র 1 ঘন্টা সময়, আল্লাহ সারাটা জীবন হায়াত আপনাকে হেবা করলেন, বিনা পরিশ্রমে বিনা মজুরিতে আল্লাহ আপনাকে হায়াত দান করলেন। সেই হায়াতের 24 ঘন্টা সময় একদিন, সেই 24 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় মালিকের জন্য দিতে পারবেন না? যদি না পারেন এর চাইতে বড় নিমক হারামি আর কি হতে পারে? আর যদি বলেন না মালিকের সাথে নিমক হারামি করবো না, পুরো হায়াতটাই তো মালিক আমার হেবা করছেন, বিনা পরিশ্রমিক আমার দান করছেন, তো সেই হায়াতের একটা অংশ কেন পুরো হায়াতটা তো মালিকের উৎসর্গ করে দেওয়ার কথা, ঠিক কিনা ভাই? তো পুরো হায়াতটা মালিকের জন্য দিতে পারছি না, 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা সময় দিই দিন শেখার জন্য। দরকার আছে না নেই? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বয়স্ক যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে দ্বীনের ফরজ পরিমাণ ইলম আপনাদের শেখা হয় নাই, ভালো রকম শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ফরজ পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। ফরজ পরিমাণ বলতে কি বুঝাচ্ছি, এটাও ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। হানাফি ফুকাহায়ে কেরামদের ব্যাখ্যা মতে অন্তত 7টা বিষয়ের ইলম শেখা ফরজ আইন। কয়টা? 7টা। হাতে গুনে নেবেন আর নিজেকে অঙ্ক কষবেন, নিজের ব্যাপারে হিসাব নিকাশ করবেন যে আমি এই 7টা বিষয়ের ইলম শিখতে পারলাম কিনা। হাতে গোনেন। প্রথম নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যার ইলম শিখা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ সবার জন্য ফরজ, এটা হচ্ছে বিশুদ্ধ ঈমান আকীদা সম্পর্কে ইলম অর্জন করা। বিশুদ্ধ
ঈমান আকীদা সম্পর্কে ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। ঈমান কেমনে আসে, ঈমান কেমনে যায়, ঈমান কেমনে নষ্ট হয়, ঈমান কেমনে পূর্ণ হয়, ঈমান কেমনে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোরআন হাদিস থেকে না শিখেন তাহলে ঈমান গেলে টের পাবেন, ক্ষতিগ্রস্ত হলে বুঝবেন। পূর্ণ হয় কেমনে না জানলে ঈমান পূর্ণ করে করতে পারবেন। তাইলে এইটুকু শিক্ষা ফরজে আইন, এটা যদি না শিক্ষা মরেন যত নেক আমল কইরা যান না কেন, ফরজে আইন একটা ইলম শিক্ষার একটা অংশ আপনার মধ্যে না থাকার কারণে হাসরের মাঠে আসামি হয়ে যাবে। সুতরাং ঈমান আকীদা বিশুদ্ধ করা ফরজে আইন। যত বিষয়ের ইলম শেখা ফরজে আইন রাসূল এই হাদিসে নির্দেশনা করেছেন। এর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান আকীদা সম্পর্কে ইলম অর্জন করা। শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন ঈমান আকীদা তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছে আমি ঈমানদার। ও ভাই ঈমানদার যে হইছেন আপনাকে আমি জিজ্ঞেস করি ঈমান আসে কেমনে? কইতে পারবেন? কয়জনে পারবেন? দুই চারজন না হয় বলে দিলেন হুজুর এই দুই সাক্ষী দিলেই ঈমান আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বস এইটুকু সাক্ষী অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, সারা জীবনের আমলে প্রমাণ দেওয়া, এর মধ্যে ঈমান চলে আসে। ভালো কথা, মুখে স্বীকার করলে ঈমান আসছে, অন্তরে বিশ্বাস করলে ঈমান আসছে। এবার যায় কেমনে যদি জিজ্ঞেস করি কয়জনে বলতে পারবেন? হ্যাঁ, নামাজ কেমনে ভাঙে বলতে পারবেন, কিন্তু যদি জিজ্ঞেস করি নামাজ কেমনে ভাঙে সহজে বলতে পারবেন। নামাজের মধ্যে হু করে হেসে উঠলে নামাজ ভেঙে যায়, বাইরে ছেড়ে দিলে ভেঙে যায়। কে না বলতে পারে? বাচ্চারা বলতে পারবে। কিন্তু যদি বলি ঈমান কেমনে ভাঙে, ওই নামাজের চাইতে জরুরি বিষয় এটা। ঈমান ঠিক নামাজ কবুল, ঈমান নষ্ট নামাজ বাতিল। তাইলে আমলের চাইতে ঈমান বেশি গুরুত্বপূর্ণ। ওইটা আসে কেমনে আর যায় কেমনে সেটাও অধিকাংশ মুসলমানের শিক্ষা হয় না। এটা ফরজ ছিল, ফরজে আইন। ওইটুকু ফরজে আইন পরিমাণ ইলম কোরআন হাদিস থেকে শিখা না থাকার কারণে, জানা না থাকার কারণে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নিজেকে মুসলমান হিসেবে তৃপ্তির ঢেকুর তোলে, অজ্ঞাতে শিরক আর কুফর করে মারা যায়। হাসরের মাঠে গিয়ে দেখছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে বসে আছে, নিজেরও খবর নাই। এই ফিতনা থেকে, হাসরের মাঠের এই দুঃসংবাদ থেকে, চিরস্থায়ী জাহান্নামের গজব থেকে বাঁচতে চাইলে ঈমানের ইলম অর্জন করা ছাড়া ঈমান ধৈর্যও রাখতে পারবেন না, পূর্ণও করতে পারবেন না। সুতরাং ঈমানের ইলম শিখা ফরজে আইন গেল একটা। বাকি ছয়টা হলো আমলের, ছয়টা আমলের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হারাম, নাজায়েজ, মাকরুহে তাহরিমি। এই ছয়টা আমলগত বিষয়ের যত ইলম আছে সেগুলো কোরআন হাদিস থেকে আপনাকে শিখতে হবে। ফরজ বিধান সম্পর্কে কোরআন হাদিসে যা বলা আছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, না তো ফরজকে ফরজ হিসেবে না চিনলে আপনি পালন করতে পারবেন না। যেমন কোরআন মাজিদ তেলাওয়াত করা নফল, কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ করা ফরজ। অনেকে জানেই না এটা। জীবনভর প্রতিপাঠের মতো কোরআন তেলাওয়াত করে সারা জীবন কাটায় দেয়া মরবার সময় হয়ে গেছে এমন বার্ধক্যজনিত লোকেরাও আছে না নাই? বয়সের বাইরে নুয়ে পড়তে পড়তে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, কিন্তু আল্লাহর কালামটা 90 বছর হায়াতের ভিতরে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার সৌভাগ্য হয় নাই। এমন মুসলমান এক দুইজন, বহু বহু। কেন? কারণ কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজে আইন। এইটুকু ফরজের কথা কোরআন হাদিস থেকে তার জানা সম্ভব। যদি জানতো যে আমার রবের কালাম বিশুদ্ধভাবে পড়া ফরজে আইন, ভুল করে পড়া হারাম, যদি এটুকু জানতো 90 বছর হায়াত যেত না, বরং 20 বছরের ভিতরে কোরআন বিশুদ্ধ করার কথা। কিন্তু আমাদের সমাজের এমন লাখ লাখ কোটি কোটি মুসলমান রয়েছে যারা এই ফরজ পরিমাণ ইলম অর্জন করবে দূরের কথা, আল্লাহর কালাম বিশুদ্ধভাবে পড়া যে ফরজ এটাও জানে আছে না নাই? সুতরাং ফরজ বিধান সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, এটা ফরজ কি ফরজ না বুঝবেন কেন? এই জন্য ইসলামের যত ফরজ বিধান আছে এগুলোর ইলম শেখাও ফরজ। ইসলামের যত ওয়াজিব বিধান আছে ওইগুলোর ইলম শেখা ফরজ। ইসলামের যত সুন্নতে মুআক্কাদা বিধান রয়েছে ওই বিধানগুলোর ইলম শেখা ফরজ। ইসলামের যত হারাম বিধান আছে সেই হারাম বিধানগুলোর ইলম শেখা ফরজ। ইসলামের যত নাজায়েজ বিধান আছে সেই নাজায়েজ বিধানগুলোর ইলম শেখা ফরজ। ইসলামের যত মাকরুহে তাহরিমি রয়েছে সবগুলো মাকরুহে তাহরিমি সম্পর্কে ইলম শেখা ফরজ। তাহলে আমলের কয়টা গেল? 6টা। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হারাম, নাজায়েজ, মাকরুহে তাহরিমি। এই 6টা হলো আমলের বিষয়। এগুলোর ইলম শিক্ষা কোরআন হাদিস থেকে ফরজে আইন। আরেকটা ছিল কোনটা? ঈমান আকীদার ইলম অর্জন করা। সর্বমোট কয়টা হলো ভাই? এই 7টা বিষয়ের ইলম না শিক্ষা যদি কবরে গেছেন আল্লাহর কাছে ইলম না শিক্ষার অপরাধে ধরা খায় যাবে। আমগো বাঙালি তোমার চালাককে বাঙালি। অনেকে মনে মনে অঙ্ক করে বসে থাকে, কয় আল্লাহ যখন ধরবো যে অমুক আমল করছিস না কেন লিগা, পরিষ্কার কয়ে নাম আল্লাহ জানতাম না লিগে করছিলাম, তো জানি না আমার কি দোষ। অনেকে মনে করে কি করে না,
আরে জানি না যারা আমল করছে না হেরা না দোষী, আমি তো জানতাম না, তা আমার কে দোষ? ডাবল অপরাধের অপরাধ। জানলো না কেন এটার জন্য জবাব দিতে হবে। আল্লাহ পরিষ্কার পাকড়াও করবেন, রাসূল দিয়া ঘোষণা করাইছি, এটা জানা ফরজ ছিল, তো ফরজ পরিমাণ এলেম শিখা ফরজ ঘোষণা করাইছি রাসূলকে দিয়া, কেন জানোস নাই, না মানছে কেন ওইটাই এক অপরাধ, জানলো না কেন এটা আরেক অপরাধ। সুতরাং যারা জান্না অপরাধ করে এরা করে এক অপরাধ, যারা না জান্না অপরাধ করে এরা একসাথে করে দুই অপরাধ। একটা তো অপরাধের শাস্তি, আর একটা এটা যে অপরাধ ইসলামে এটাকে হারাম করা হয়েছে বা ফরজ করা হয়েছে, জানলো না কেন এটা আরেক অপরাধ। সুতরাং সাবধান, এলেম শিক্ষা থেকে বিমুখ থাকার কোনো সুযোগ ইসলামে নাই। এবং ইসলাম এমন এক জীবন বিধান যেটা ইকরা শব্দ দিয়া সৃষ্টি হয়েছে। পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পড়ো শব্দ দিয়া পাঠান নাই। একমাত্র ইসলাম এমন এক ধর্ম যে ধর্মকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর প্রাককালে সর্বপ্রথম শব্দটাই ইকরা নাযিল করেছেন। ইসলামের জন্ম হয়েছে ইকরা শব্দ দিয়া। ইকরা মানে পড়া, পড়া ছাড়া ইসলাম হয় অসম্ভব। কেউ কোনো সময় কল্পনাও করবেন না যে আমি কোরআনের কিছুই পড়বো না, হাদিসের কিছুই শিখবো না, আমি একজন মুসলমান হয়ে ওই গতানুগতিক নামাজের রোজা নিয়ে মরে যাবো আর জান্নাতে চলে যাবে। এত সোজা না। জান্নাত পাইতে হলে আপনাকে কোরআন আর হাদিস পড়তে হবে, কোরআন আর হাদিস বোঝার চেষ্টা করতে হবে। নিজে পড়তে পারেন না, নিজে বুঝতে পারেন না, বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হতে হবে, হইয়া তাদেরকে উস্তাদ দিয়া তাদের কাছ থেকে ফরজ পরিমাণ এলেম কোরআন আর হাদিস থেকে শিখতে হবে। না শিক্ষা মরছেন, কেন শিখলেন না ওইটার এক জবাব, আর না শিক্ষা যত অন্যায় করছেন ওইটার আরেক জবাব। অপরাধ কয়টা হলো? দুইটা। সুতরাং এলেম শিকার ফরজ আদায় করতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো সবাই? তাহলে শেষ কথা শুনেন, বয়স্ক মুরব্বীদের আজকে থেকে বা কালকে থেকে এই মসজিদে বয়স্ক শিক্ষা চালু করে ইমাম সাহেবের মাধ্যমে সবাই প্রতিদিন 1 ঘন্টা সময় দিন শিক্ষার কাজে ব্যয় করার জন্য রেডি থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যারা যারা দায়িত্বশীল আছেন তারা উদ্যোগ নেবেন, নয়তো এটা আলোচনায় থেকে যাবে, আমলে আসবে না। এই কারণে মসজিদের সম্পৃক্ত ইমাম মুয়াজ্জিন অথবা কমিটি সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এটা চালু করেন, যাতে সাধারণ মানুষ খরচ পরিমাণ এলেম শেখার সুযোগ পায়। আর 5 মিনিট আমরা 45 আলোচনা শেষ করে দেবো। এই 5 মিনিট কি শুনতে হবে একটু খেয়াল করেন। গেল আপনাদের এলেম শেখার ব্যাপার সেটা। এবার আরেকটা আয়াতের দিকে একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের আহাল পরিবার পরিজন অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাইলে বুঝা গেল নিজে একা একা জান্নাতে চলে যাওয়া যায়। আপনি মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ অনেক ভালো। আপনি দিনদার, বদ্দিনী কাজে যান না, সবসময় পবিত্র পরিবেশে থাকেন, খুব ভালো কথা, মাশাআল্লাহ। কিন্তু আপনার ছেলেটা বাজারে বসে জুয়ার আড্ডা দেয়, আপনার মেয়েটা ল্যাংটা আদা ল্যাংটা শরীর নিয়ে কলেজে গিয়ে 1000 পুরুষের গুনার খোরাক হয়, আছে নি এমন? নিজে মসজিদে এসে দিনদার, ছেলেটা জুয়ারি, ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, ছেলেটা হারাম রিলেশনে জড়িত বেগানা মেয়েদের সাথে, মেয়েটা 1000 পুরুষের চোখের খোরাক হইয়া নিজেও গুনাহগার হচ্ছে, আপনাকে গুনাহগার বানাচ্ছে। এদেরকে লাগাম ছাড়া সাইরা দিয়া আপনি মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত মনে মনে ভাবতেছেন যে তুমি জান্নাতি হয়ে গেছে। আল্লাহ কি কইতেছেন? কু আনফুসাকুম, আগে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এরপরে নিজের অধীনস্থ পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও ভাই, নিজে একা একা জান্নাতে চলে যেতে পারবেন? পরিবারের জাহান্নামে পাঠায়া সম্ভব? সুতরাং ছেলেমেয়ের ব্যাপারে দায়িত্ব আছে না নাই? এবার আপনি না হয় এলেম ফরজ পরিমাণ শিক্ষার ব্যবস্থাটা মসজিদে এসে বয়স্ক শিক্ষার মাধ্যমে করে ফেললেন। আপনার ছেলে মেয়ে, এদের তো নামাজের বয়স হয়েছে। যেই ছেলের বয়স 15, তার যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে জাহান্নামে হয়ে যাবে। যে মেয়ের বয়স 13, সে যদি নামাজ না পড়ে নির্ঘাত আল্লাহর কাছে জাহান্নামে হয়ে যাবে। এর আগে যদি বালেগ হয় আর বালেগ হওয়ার পরে নামাজ কাজা বেড়ে থাকে, এর আগে থেকে জাহান্নামে হবে। সর্বোচ্চ পরিমাণ বললাম, মেয়েরা 9 বছর থেকে বালেগ হতে শুরু করে, 12 বছরে পূর্ণাঙ্গ বালেগ হয়ে যায়। তো যখন বালেগ হয় তখন থেকে নামাজ ফরজ। একটা ওয়াক্ত নামাজ যদি আপনার ছেলে কিংবা মেয়ে অথবা আপনার বউ ছাড়ছে, সেই জবাব আপনাকে হাসরের মাঠে না দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই। খবর নাই, আমাদের খবর নাই। নিজে দিনদার কিন্তু ছেলে মেয়ে মদ্দিন, খবর নাই। ছেলে মেয়েরে জাহান্নামী মানে আল্লাহর কসম নিজে জান্নাতে হতে পারবেন না, যত তওবা তাহলিল করেন। এই অভিশাপ প্রত্যেকটা বাবা মা নিয়ে দুনিয়ার থেকে মরে। দুঃখের একটা কথা বলি, একবার এক রিক্সায় উঠলাম, বয়স্ক মুরব্বী মানুষ, পেডাল ঘোরাইতে পারতেছে না। বললাম, কাকা আপনার ছেলে মেয়ে নাই? কয়েকবার বলার পরে বেচারা জবাব দিছে, দীর্ঘ শ্বাস ফলা একলা আছে। বললাম, ছেলে কয়জন মেয়ে কয়জন?
কয় 2টা ছেলে 2টা মেয়ে আছে। এখন ওরা কি করে? কয় ছেলে 2টা বিয়ে শাদী করে চাকরি বাকরি করে, আর মেয়ে 2টা বিয়ে শাদী দিয়ে দিছে। আমি বললাম কাকি আছে? ভাই আছে। তাহলে আপনারা তাহলে রিক্সা চালান কেন? ছেলেরা লালন পালন করে না? কয় না, এরা বউ বাচ্চা নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে, আমাদেরকে দেখে না। আমি বললাম কাকা দোষ টাকা? কয় হ্যাঁ দোষ, বাপ মার দেখাশোনা করে না। আমি বললাম হ্যাঁ, এটা শুনলে তো সবাই করবে, কিন্তু আমি উল্টা না করবো। মানে? আমি বললাম দোষ আপনার। কয় এটা কি বলেন? অবাক হয়ে গেছে। দোষ আপনার। আপনার ছেলেটাকে যদি বুঝদার হওয়ার সাথে সাথে আল্লাহর কালাম শিক্ষা দিতেন, দিন শিক্ষা দিতেন, সেখানে কোরআনের শিক্ষা সে বলিষ্ঠভাবে পাওয়া যেত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করেছেন যদি ইবাদত করা একমাত্র তোমার আল্লাহর করবা, আর পিতামাতার সাথে সদাচরণ করবা। আছে না কোরআনে? আরো আছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন। সাবধান, পিতামাতাকে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না, তারা কষ্ট পায়। এই শিক্ষা কোন কলেজের গাইড বইয়ে, কোন স্কুলের সিলেবাসে, কোন ভার্সিটির পাঠ্যসূচিতে? কোথায়? কোরআনে। যেই কোরআন ভার্সিটিতে নাই, কোরআনে যেই কোরআন স্কুলে নাই, কোরআনে যেই কোরআনের শিক্ষা কলেজে নাই, সেই কোরআনে বলা আছে বাপ মার সাথে অসদাচরণ করবা, জাহান্নামে হবা। তুমি বুঝদার হয়েছো, বাপ মা লালন পালন করা তোমার উপরে ফরজ। কোথায় বলা আছে ভাই? কোরআনে। এইটুকু শিক্ষা কোরআন থেকে আপনার ছেলেকে যদি না দিতেন, সেই ছেলে বড় হয়ে আপনার সাথে নাফরমানি করবে, যার সমুদয় অপরাধের প্রথম পাপটা আপনার। এখন মুরব্বী তো বেরকে লেগে গেছে, এই কাজটা কিন্তু আপনারাও করতেছেন। হ্যাঁ, মাদ্রাসায় পড়লে কয় টাকা বেতন পাইবে? বাপ মারা তো লালন পালন করতে হইব, বউ বাচ্চা দেখতে হইব, তাহলে টাকা পয়সার দরকার আছে। আপনি খালি টাকা পয়সাটাই দেখছেন, টাকা পয়সা অর্জন করতে গিয়ে অমানুষ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে জানোয়ার হচ্ছে। আপনার খবর আছে? কোরআনের শিক্ষা ছাড়া যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে জানোয়ারের চাইতে খারাপ হয়, নিজের ছেলেটাকে আর মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে অথবা দিনী প্রতিষ্ঠানে দিয়ে দিন শিখানোর আগে যে স্কুলে আর কলেজে ভার্সিটিতে পাঠায় দিচ্ছেন, আপনি নিজে বলেন ছেলে আর মেয়েটাকে আপনি কোন কাঠামো নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানোর ব্যবস্থা করতেছেন? মানুষের মতো করে আল্লাহর কাছে পাঠাচ্ছেন, না পশু বানায় আল্লাহর কাছে পাঠাচ্ছেন? দায়িত্ব আছে না নাই? উদাস সম্পর্কে টাকা পয়সার দোহাই দিয়া, 2টা আইন কামের দোহাই দিয়া ছেলে মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠায়া বদ্দিন বানানো হচ্ছে। দিন সম্পর্কে ন্যূনতম বেসিকলি জ্ঞান ধারণা পর্যন্ত আজকাল মুসলমান যুবক ছেলে মেয়েদের নাই। এটা বড় মুরব্বীদের দোষ, আপনাদের মতো অভিভাবকদের দোষ, যারা নিজের ছেলেটাকে মেয়েটাকে আল্লাহর কাছে মানুষ বানানোর শিক্ষা, কোরআনের শিক্ষা না দিয়া বদ্দিনের শিক্ষা দিচ্ছে টাকার জন্য। সেই টাকা আপনাকে সুদ দিবে না। যখন সে টাকা রুজি করতে শিখবে, বউয়ার বাচ্চা নিয়ে ফ্ল্যাটে মারা থাকবে, আর আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওই সময় সুখের পানি জড়ায় কাঁদবেন আর বদ্ধ দিবেন, আল্লাহ তোর বদ্ধ কবুল করবো না, তুই তো তোর সন্তানকে তুই জাহান্নামে বানাইছিস। বদ্ধ কারে বসবি? তুই নিজের বদ্ধ দেয়া দে। আল্লাহর কাছ থেকে অভিশাপ, বদ্ধ ফিরত আসবে আপনার। বদ্ধ লাগবে, কিন্তু আপনার বদ্ধ লাগবে না। আল্লাহর কাছে আসামি হওয়ার জন্য আপনার ছেলে আল্লাহর কাছে পাঠানো হবে, কিন্তু আপনার বদ্ধ লাগবে না। আপনার বদ্ধ আপনার জন্য অভিশাপ হবে। কেন? নিজের ছেলেটাকে নিজের হাতে জাহান্নামে বানাইছেন, টাকা পয়সা রোজি রোজগারের দোহাই দিয়া। টাকা পয়সা আগে না আল্লাহর দিন আগে? দিন আগে। অথচ একটু খেয়াল করেন, সর্বশেষ কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনার ছেলেটা কিংবা মেয়েটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, ডান কানে আযান দিয়েছিলেন, বাম কানে ইকামত দিয়েছিলেন, দিয়েছিলেন তো? কেন ভাই? বুঝে এজন্য না? কি জন্য দিয়েছেন? এই জন্য দিয়েছেন আপনি প্রমাণ রাখতে চান আল্লাহর কাছে, আল্লাহ এটা কোনো বেঈমানের বাচ্চা না, এটা আমি একজন ইমানদারের বাচ্চা। ইমানদারের বাচ্চা প্রমাণ করার জন্য সদ্য ভূমিষ্ঠ নবজাতকে ডান কানে আযান বাম কানে ইকামত দিচ্ছেন। এই বাচ্চাটা যখন কথা বলতে শিখে, অন্যের কথা বুঝতে শিখে, ওই সময় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখানোর জন্য মক্তবে পাঠাইলেন না। যখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাসূল বুঝার, বলার, হেফজ করার, মুখস্থ করার, কালেমা তৈয়বা শিকার, কালেমা শাহাদাত শিকার বয়সে উপনীত হয়, তখন তাকে মাদ্রাসায় পাঠাইলেন না, দ্বীনের শিক্ষা শিখাইলেন না, পাঠাই দিলেন কিন্ডারগার্টেনে। ওইখানে গিয়া পরে হাঁটতে বা টিম তারা মাঠে নাকি কোথায় দিতে পারে নাই, আরো পড়ায় আগডুম বাগডুম গুড়ার ডুমার কাতার ডুম সাজে। আপনার বাচ্চাকে আপনি সদ্য ভূমিষ্ঠ নবজাতক অবস্থায় ডান কানে আযান আর বাম কানে ইকামত দিলেন। ওই বাচ্চারা যখন কালেমা কালাম শিকার বয়স হয়, ওই বাচ্চারা যখন ঈমান ইসলাম শিকার বয়স হয়, ওই সময়টাতে আপনি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিলেন না। ওই সময় তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শিক্ষা দিলেন না। ওই সময় তাকে আপনি শিখাইছেন আগডুম বাগডুম আর ঘুরার ডুমার গাদার ডুম। সুতরাং বাচ্চাকে আল্লাহর কাছে অমানুষ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানানোর পিছনে প্রথম ভূমিকা কার? বাবার। এজন্য ভালো রকম শুনে যান আজকের আলোচনায়, একটা ছেলে কিংবা মেয়ে যদি জাহান্নামে হয়, আল্লাহর কসম বাবাকে প্রথমে জবাব দিতে হবে। একটা মেয়ে মানুষ যদি জাহান্নামে হয়, অন্তত 3টা পুরুষকে এর জন্য পাকড়াও করা হবে। ভালো রকম জেনে রাখেন।
বাড়িতে মা বোন যারা আছেন তারা মনোযোগ দিয়ে শোনেন, যদি মাইকের আওয়াজ যায়। একটা নারী যদি জাহান্নামে যায়, এই একটা নারী জাহান্নামে হওয়ার পিছনে 3টা পুরুষকে জবাব দিতে হবে। কয়টা? প্রথম পুরুষ তার জন্মদাতা বাবা। তুমি মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে লজ্জাশীলতা শিক্ষা দিতে পারো নাই। তুমি মেয়ে জন্ম দিয়েছো, একটা আকর্ষণীয় শরীর নিয়ে তোমার মেয়ে দুনিয়াতে এসেছে। সেই শরীর হাজার যুবককে দেখায়া হাজার যুবকের গুণার উপকরণ নিজেকে বানিয়েছে। সুতরাং তুমি তোমার মেয়েকে পর্দা পুষিদের মতো চালানো শিক্ষা দেও নাই, যে কারণে মেয়ে বেপর্দার যত গুণা করবে সব গুরুর গুণার প্রথম ভাগটা বাবা। কার? বাবা। সুতরাং আপনার মেয়ে যদি অশ্লীল হয়, হ্যাঁ হয়, বেলাতা হয়, বেপর্দা হয়, প্রথম দুষ্টাই বাপের। এই জন্য বলতেছিলাম, একটা মেয়ে জাহান্নামে যদি যেতেই হয় 3টা পুরুষকে সাথে নিয়ে যাবে। সার নাই এত সহজ। প্রথম পুরুষ বাবা। কেন মেয়েটাকে দিনদার বানানো না? কেন বেপর্দা বানানো? কেন পর্দানসীন বানানো না? বাবাকে সবার আগে জবাব দিতে হবে। এরপরের পুরুষ, একটা মেয়ে মানুষ জাহান্নামে গেলে জবাব দিতে হবে, সে হচ্ছে স্বামী। কে? স্বামী। কেন? সুন্দরী বৌদিকে বিয়ে করছে, বন্ধু 4টার দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসছে। আইসা এই কোথায় আছো, নাস্তা নিয়ে আসো, আমার বন্ধু 4জন আসছে। আবার পান করে গেছে, কানে কানে একটু সাজতে পারে এসো, তুমি যে একটু সুন্দর আছো, বন্ধুরা তো দেখলে আমার একটা ব্যবসা আছে না, এর বউ সুন্দর, এটা দেখলে বন্ধুরা দেখলে এটা এর ব্যবসা হয়। বউরে সাজায় নিয়ে আসছে, হ্যাঁ নাস্তা নিয়ে আসছে। আর 4 বন্ধু মিলা এক বন্ধুর বউরে ডেট করে দেখতে। এক বন্ধু মনে হয় চিন্তা করছে, মেয়ে তো অনেক দেখছি, ওর মতো সুন্দরী তো দেখি না, এটার পড়াই তো। ভাবি আপনার নাম্বারটা দিন তো। নিয়ে গেছে নাম্বার। হাই হ্যালো ভাবি, কেমন আছে? 1 মাস যাইতে না যাইতেই ভাবির সাথে রং ভালোই জমছে। 3 মাসের মাথায় বিয়ে করা বন্ধু বিদেশ চলে গেছে, আর ওই আরেক বন্ধু বাসায় এসে সুন্দরী ভাবি দেখাইছিল, বিদেশি বন্ধু, ওই পটায়া নিয়ে এরপরে ভাগাল। হয় কি হয় না? তো এই ফেতনার জনককে স্বামী নামের কুলাঙ্গারটা নিজের বউরে ফ্রি ফ্রি বন্ধুদেরকে এনে দেখাইছে, দেখাই এদের অন্তরে লোক ঢুকাইছে, ঢুকানোর পরে একটা সংসার ভাঙা আর একটা ফেতনা হওয়া, 1000টা গুনার একটা কারণ জন্ম দিয়েছে। তাইলে এই স্বামীটা জান্নাতি না জাহান্নামী? নিজের বউকে বেপরদা বানায়া স্বামী কি হয়েছে? জাহান্নামী হয়েছে। এখন বলতেছিলাম, একটা মেয়ে জাহান্নামে গেলে 3টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সার নাই, হয়তো বাবা জাহান্নামে যাবে, বাবা নিজ দায়িত্ব ঠিক মতো পালন করছিল, কিন্তু স্বামীর ঘরে এসে স্বামীর অশ্লীল চলাফেরা, বেহায়া চলাফেরার কারণে, স্বামীর ঘরে পর্দা না থাকার কারণে সে পর্দা মতো চলতে পারে নাই, এই স্বামী তাকে জাহান্নামী বানাইছে। সুতরাং স্বামী নিজেও জাহান্নামে যেতে পারে। গেল 2 জন। 3য় জন, হয়তো বাপ নাই, বড় ভাইয়ের তত্ত্বাবধানে অবহেলিত হইতে হয়েছে, বড় ভাই দিন শিখায় নাই, অথবা স্বামী ছিল মারা গেছে, আছে সন্তান মাকে দেখাশোনা না করে নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়েছে, মাকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে। আর মা কাউকে অবলম্বন না পায়া বেপরদা চলাফেরা করে হয়তো ভিক্ষা মারছে, নয়তো মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে চরিত্র হারাইছে। হয়নি এমন? ওই মা ছেলের দ্বারা লালিত পালিত না হয়ে যত বাড়িতে কাজ করতে গিয়ে নিজের লজ্জা হারাইতে হয়েছে, এই সবগুলোর দায় ছেলে। প্রাপ্তবয়স্ক ছেলে, মার সব রকমের চাহিদা পূরণ করার দায়িত্ব আছে না নাই? ভরণ পোষণ, লালন পালন যা আছে সব, সেইগুলো না করে হে তার মতো কোম্পানিতে চাকরি করার বউ নিয়ে বাসায় ফ্ল্যাটে থাকে, আর মাকে ছাইড়ে দিছে না, তুমি খাইলে খাও, না থাকলে বসে থেকে মারা যাও, বেচারি করবো কি? মানুষের বাসায় কাজ করে, আর কিছু বড় লোক আছে শয়তান, এরা কাজের লোকদের উপরে থাকে বদদৃষ্টি, ওই কাজের মহিলাকে নষ্ট করছে। এবার এই গুনার দায় কার? ছেলে। এই জন্যই বলতেছিলাম, একটা মহিলা যদি জাহান্নামে যায়, 3টা ছেলে, 3টা মানুষকে নিয়ে যাবে, 3টা পুরুষকে নিয়ে যাবে। প্রথম পুরুষ বাপ, দ্বিতীয় পুরুষ স্বামী, তৃতীয় পুরুষ সন্তান বা বড় ভাই। এই যে অবস্থাগুলো আমরা পেশ করলাম, এই অবস্থাগুলো থেকে নিষ্কৃতি নাজাতের ব্যবস্থা কি? আল্লাহর কাছে জান্নাতি হওয়ার পথ কি? মানুষ হওয়ার পথ কি? কোরআনের শিক্ষা শিখা, কোরআনের শিক্ষা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। এবার আপনারা কোন কোরআনের শিক্ষা স্কুলে দেওয়া হয়, ভার্সিটিতে, কলেজে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কালেমা, বিশ্বাস, ঈমানের কালেমার শিক্ষা কিন্ডারগার্টেনে দেওয়া হয় না? একদম বাকডম শিখায়। তাহলে আপনার বাচ্চাকে যদি আল্লাহর কাছে মানুষ বানাইতে চান, আপনার বাচ্চাকে যদি আল্লাহর কাছে জাহান্নামে নর পশু বানাইতে না চান, তাহলে তাকে আগেই কলেজ ভার্সিটিতে পড়াইতে হবে না? আগে দিন শিখাইতে হবে। কোথায়? মাদ্রাসায়, যেখানে কোরআন আর হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে ঈমান আমল শিক্ষা দেওয়া হয়, ওইখানে আগে পাঠাইতে হবে। আপনাদের এলাকায় এই ভাই আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা তৈরি করেছেন, দ্বীনের বাগান। এটা জান্নাতের বাগান। এইখানে যে ছেলে মেয়ে লেখাপড়া করার মাধ্যমে দিন শিখবে, এরা জান্নাত পাওয়ার পথে উঠবে। এইখানে যারা আসবে না, না এসে স্কুল কলেজে যাবে, এরা জাহান্নামের পথে যাবে। এখানে আসলে এলেম
কোরআন হাদিসের ইলম শিক্ষার মাধ্যমে আল্লাহর কাছে হয়ে উঠবে মানুষ। এখানে না এসা কিন্ডারগার্টেন আর স্কুল কলেজে ভার্সিটি দিকে নষ্ট হলে, জাহান্নামের পথ ধরলে তারা আল্লাহর কাছে হবে অমানুষ। এবার বলেন, আপনাদের বাচ্চাদেরকে যদি মানুষ বানাইতে চান, কোথায় পাঠাইতে হবে? আগে মাদ্রাসায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং এই মাদ্রাসাগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের কাছে বিরাট বড় নিয়ামত। এই নিয়ামত গুলোর কদর করা উচিত। সাহায্য সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়েই হোক, পরামর্শ দিয়েই হোক, অথবা ছাত্র জাগির দেওয়ার মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক মাদ্রাসার সহযোগিতায় থাকবেন, আল্লাহ আপনার সহযোগিতা থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব, দ্বীন না শিক্ষার কুফল, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ফজিলত যা কিছু জানলাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিষয় আমাদেরকে ঠিক মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।